তাহলে যেই দিন আপনাকে সর্বপ্রথম দেখেছিল, আজকে তো আপনি সেই দিন যেভাবে আপনি সেজে গুজে আপনার স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করেছিলেন, ফুটিয়ে তুলেছিলেন, আজকে তো সেইভাবে স্বামীর সামনে নিজেকে ফুটিয়ে তোলেন না, উপস্থাপন করেন না। তাহলে আপনার স্বামী কিভাবে নারীকে ভালো ফেলার সবচেয়ে বড় ফাঁদ, নারীকে বিপদে ফেলার বড় ফাঁদ হচ্ছে পরপুরুষ নারীর প্রশংসা করা। যদি কোনো পরপুরুষ কোনো নারীর প্রশংসা করে, অতিরিক্ত প্রশংসা করে, বুঝবেন এই প্রশংসার ভিতরে লোভনীয় এবং কি কুকর্মের আশঙ্কা রয়েছে। সেজন্য মা বোনদের জন্য আজকের এই ভিডিওটা, যেই মা বোনদেরকে অন্য পরপুরুষ, হতে পারে আপনার দুলাভাই, হতে পারে আপনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, ফ্রেন্ড সার্কেল, প্রতিবেশী, আত্মীয় স্বজন, যদি আপনার অতিরিক্ত প্রশংসা করে, বুঝবেন অতিভক্তি সরল লক্ষণ। কারণ মাছ যখন খোলামেলা জায়গা আপনার রাখা হয়, বিড়াল কিন্তু মাছের চতুর্পাশে ঘুরপাক খায়, ঘোরাঘুরি করে। গোস্ত যখন রাখা হয়, গোস্তর চতুর্পাশে কিন্তু কুকুর থাকে, কারণ গোস্তর প্রতি কুকুরের লোভ, কুকুর আকর্ষণ, মাছের প্রতি বিড়ালের লোভ, বিড়ালের আকর্ষণ। ঠিক তেমনিভাবে নারীর উপরে পুরুষের লোভ, পুরুষের আকর্ষণ। এজন্য যেই পুরুষ আপনার বেশি বেশি প্রশংসা করবে, বুঝবেন তার ভিতরে কুমন্ত্রণা আছে, খারাপ কোনো দৃষ্টিভঙ্গি আছে। আর আমাদের মা বোনদের বেশি প্রশংসা করলেই তারা দুর্বল হয়ে যায়। এত দুর্বল হওয়ার কাম কি? আল্লাহ আপনাকে যেটা দিয়েছে তো আলহামদুলিল্লাহ। বেশি যে প্রশংসাগুলো পরপুরুষ আপনাকে বিপদে ফেলানোর জন্য করবে, সেই প্রশংসাগুলোর মধ্যে এক নাম্বার বলবে আপনাকে দেখে খুব সুন্দর লাগে। আপনাকে দেখেই মনে হয় না যে আপনার একটা বাচ্চা আছে, দুটা বাচ্চা আছে, মানে আপনাকে দেখে বুঝেই যায় না যে আপনি এক বাচ্চা, দুই বাচ্চার মা। মনে হয় যেন আপনি এখনও কলেজের ছাত্রী, আপনি এখনও কলেজে পড়াশোনা করেন। আপনাকে দেখে মনে হয় আপনার বয়স এখনও 16-17, এখন 18, ইয়াং, কচি, টুকটুকে, লাবণ্য, রূপসী, মানে এইভাবে আপনাকে বলবে। আপনি তো ভিতরে ভিতরে ফুলতে 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 একেবারে বেলুনের মতো ফুলে যাবেন, একেবারে বটকার মতো করে আপনি ফুলে যাবেন। আবার বলবে কি জানেন, আপনার হাসিগুলো খুব সুন্দর, আপনার হাসিটা না আমার দেখতেই মনে চায়, আপনার চোখগুলো না খুব টানা টানা, চোখগুলো দিকে আমাকে তাকিয়ে থাকতে মনে চায়, আপনার ঠোঁটগুলো না একেবারে সেই, যেটা আমি অন্য কোনো মেয়েদের কাছে পাই না। অর্থাৎ আপনার ফুল বডিটা অসাধারণ। এইভাবে করে আপনাকে সেই বিভিন্নভাবে বলে বলে তার প্রতি আপনাকে সে দুর্বল করার জন্য চেষ্টা করবে। আর যারাই যেই পুরুষেই এই ধরনের কথা আপনাকে বলবে, বুঝবেন তার ভিতরে আপনাকে নিয়ে কুমন্ত্রণা রয়েছে। সে আপনার সুযোগ পেলেই ক্ষতি করবে, সুযোগ পেলেই আপনার উপরে সে ঝাঁপিয়ে পড়বে। আবার সে বলবে আপনার স্বামী কেন যে এত সুন্দর স্ত্রী পেয়েও তার মূল্য বোঝে না, তার সম্মান করে না, তার প্রশংসা করে না, এইভাবে করে বলবে। অর্থাৎ আপনার স্বামীর প্রতি আপনার যে একটা দূরত্ব সৃষ্টি করার জন্য চেষ্টা করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের মা বোন তাদের স্বামীরা স্ত্রীদেরকে প্রশংসা এবং কি সম্মান, প্রশংসা না করার অন্যতম একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে, আমাদের মা বোনরা যখন বাড়িতে থাকে, যখন বাসায় থাকে, স্বামীদের সামনে থাকে ফকিন্নির মতো, স্বামীর সামনে থাকে একেবারে কাজের মহিলার মতো। মানে নোংরা, অপছন্দনীয় যে পোশাকগুলো আছে, সিরা ফাটা, মানে একেবারে পোশাকের কালার নষ্ট হয়ে গেছে, এই ধরনের যে মানে যেগুলো পরলে ফকিন্নির মতো লাগে, এই পোশাকগুলো পরে বাসার মধ্যে থাকবে। আর যখন বের হবে, মার্কেটে যাবে, বাজারে যাবে, বাহিরে যাবে, তখন একেবারে সাজানো সুকেস থেকে, আলমারি থেকে একেবারে সুন্দর ফরিফাটি যে পোশাকগুলো আছে সেগুলো বের করে ফরিফাটি করে সে বাজারে যাবে, সে মার্কেটে যাবে। আর যখনই যায় তখনই অন্য পরপুরুষের শোকের সুখ হয়, শোকের শান্তি হয়ে যায়। আপনি আপনার স্বামীর সামনে নিজেকে ফুটিয়ে তুলবেন, সাজিয়ে তুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই নারী শ্রেষ্ঠ, ওই নারী উত্তম, ওই নারী হচ্ছে তাকওয়াবান, যিনি অন্য পরপুরুষকে নিজের সৌন্দর্য দেখায় না, নিজেকে সবসময় ঢেকে রাখে, আড়ালের মধ্যে রাখে,
যত সৌন্দর্য আছে তার সব কিছু সে তার স্বামীর সামনে উপস্থাপন করে, ফুটিয়ে তোলে। আপনি যদি আপনার স্বামীর সামনে, আপনি সারাদিন কাজকর্ম করেছেন, কাজকর্ম করার পরে যখন সন্ধ্যা হবে, সন্ধ্যার সময় আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু স্কিনের খোরাক ক্রিম ব্যবহার করে একটু নিজেকে সাজিয়ে গুজিয়ে সেজে গুজে ফুটিয়ে সুন্দর একটা পোশাক পরিধান করে আপনার স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করেন। আপনার স্বামী সারাদিন অফিসিয়ালি কাজকর্ম ব্যবসা বাণিজ্য নিয়ে বাইরে অক্লান্ত পরিশ্রম করে, যখন সে ঘরে আসে, যখন সে বাসায় আসার পরে যখন তার স্ত্রীর এই সৌন্দর্য সাজানো গোছানো এই সৌন্দর্য দেহ এবং কি মুখমণ্ডলটা যখন দেখবে, তখন তার সারাদিনের অক্লান্ত পরিশ্রম, তার হতাশা সব কিছুর সাথে সাথে কেটে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, হে আমার গোলামেরা, যখন তোমরা বিবাহ করবা, বিবাহ করার আগে আমি আল্লাহর কাছে দোয়াটা করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে এমন স্ত্রী এবং এমন সন্তান দান করেন যে স্ত্রী আর সন্তানদের দিকে তাকালে যেন আমার চোখগুলো শীতল হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এখন আমাদের অধিকাংশ মা বোনরা স্বামীর সামনে থাকে ফকিন্নির মতো, একেবারে ফকিন্নির মতো থাকে। এজন্য স্বামী স্ত্রীর দিকে তাকাতেই চায় না, স্ত্রীর দিকে ওইভাবে নজরে করে না, তার দিকে বাইরের মেয়েরাই, বাহিরের নারীরা তার কাছে ভালো লাগে। সেজন্য মা বোনদেরকে বলতেছি, আপনি আপনার স্বামীর সামনে সবসময় নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবেন। কাজকর্ম করার নিজেকে তো সাজিয়ে গুছিয়ে রাখার মাধ্যমে, পরিপাটি রাখার মাধ্যমে কাজকর্ম করা যায়। তাহলে কাজকর্ম করবেন, যখনই আপনি নিজেকে সবসময় স্বামীর সামনে সাজিয়ে রাখবেন, ফুটিয়ে রাখবেন, আপনার স্বামী যখন রাস্তায় বের হবে, যখন বাইরে যাবে, অন্য নারী দেখলেও আপনার স্বামীর ওই নারীগুলোর দিকে মন বসবে না, সেদিকে তেমন তাকাবে না। কারণ সে দেখার পরেই বলবে, এই নারীগুলার চাইতে, এই মহিলাগুলার চাইতে আমার স্ত্রী আরও অনেক সুন্দর। কারণ আপনাকে যেই দিন আপনার স্বামী বিয়ে করেছিল, বিয়ে করার আগে অবশ্যই কিন্তু তিনি আপনাকে দেখেছিলেন, দেখার জন্য গিয়েছিলেন। আপনার স্বামীর যদি আপনাকে পছন্দ না হতো, আপনার স্বামী কিন্তু আপনাকে বিয়ের প্রস্তাব দিতেন না, বিয়ে করতেন না। আপনার স্বামী আপনাকে পছন্দ করেছেন বিদায় আপনাকে বিয়ে করেছেন। তাহলে যেই দিন আপনাকে সর্বপ্রথম দেখেছিল, আজকে তো আপনি সেই দিন যেভাবে আপনি সেজে গুজে আপনার স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করেছিলেন, ফুটিয়ে তুলেছিলেন, আজকে তো সেইভাবে স্বামীর সামনে নিজেকে ফুটিয়ে তোলেন না, উপস্থাপন করেন না। তাহলে আপনার স্বামী কিভাবে আগের মতো আপনাকে ভালোবাসবে, আগের মতো আপনাকে মহব্বত করবে? কারণ পুরুষ একটা জিনিসে চায়, সেটা হচ্ছে তার স্ত্রী যেন সব সময় তার সামনে পরিপাটি হয়ে থাকে, সাজানো গোছানোভাবে যেন থাকে, এবং কি স্বামী যখন স্ত্রীকে কাছে চাইবে, স্ত্রী যেন স্বামীর কাছে সাড়া দেয়, উপস্থিত হয়ে যায়। এই জন্য আমি মা বোনদেরকে বলবো, আপনারা সবসময় আপনার স্বামীর প্রতি সাজিয়ে গুছিয়ে নিজেকে রাখবেন, এবং কি অন্য পরপুরুষ, যেই পরপুরুষ আপনার বেশি প্রশংসা করবে তার থেকে দূরে থাকবেন, তাকে কোনো প্রশ্রয় দিবেন না, তার সাথে কঠোর ভাষায় কথা বলবেন, আর যদি পারেন তার থেকে এড়িয়ে চলবেন। যে আপনি বেশি প্রশংসা করবে তাকে বলবেন, আপনি এই ধরনের প্রশংসা আমার করবেন না, আমি আমার মতো করে আলহামদুলিল্লাহ ভালো আছি, এই ধরনের কথা বলবেন না, এগুলো আমার কাছে ভালো লাগে না। কঠোর ভাষা আপনাকে কথা বলতে হবে, তাহলে সেই দ্বিতীয়বার আপনাকে এই ধরনের দুর্বল করতে কোনো সুযোগ পাবে না। আর যদি একবার সে আপনার সুযোগ নিতে পারে, তাহলে আপনার ক্ষতি করার পরে সে আপনার থেকে এমনভাবে দূরে সরে যাবে, আপনার জীবনটা একেবারে তছনছ হয়ে যাবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।